কখনো কি ভেবে দেখেছেন আমাদের প্রতিদিনের খুব সাধারণ কিছু কাজও আসলে আইনত অপরাধ হতে পারে আর এর জন্য এমনকি জেল জরিমানাও হতে পারে। চলুন আজকে আমরা সেরকমই 60টা কাজ নিয়ে কথা বলবো যা আমরা হয়তো নিজের অজান্তেই প্রতিদিন করে ফেলছি। চলুন আমাদেরই একজনের একটা সাধারণ দিন কেমন কাটে সেটা একটু কল্পনা করি। সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে অফিসের জন্য বের হওয়া, সারাদিন নানা ব্যস্ততা, আর তারপর সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাসায় ফেরা। এই খুব সাধারণ রুটিনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলো। তো প্রশ্নটা হলো, এই যে একটা আপাতদৃষ্টিতে নরমাল দিন, এই দিনে না জেনেই কতগুলো আইন ভেঙে ফেলা সম্ভব? চলুন আজ আমরা এই হিসাবটাই মিলিয়ে দেখব। সকাল মানেই তো ব্যস্ততা, তাই না? ঘুম থেকে উঠেই অফিস বা ক্লাসের জন্য দৌড়, আর সময় মতো পৌঁছানোর এই চাপের কারণেই কিন্তু দিনের প্রথম ভুলগুলো হয়ে যায়। এই দৃশ্যটা ভাবুন তো, খুব তাড়া, সামনেই ফুটওভার ব্রিজ, কিন্তু মনে হলো আরে কে যাবে এখন অত কষ্ট করে উপরে উঠতে, তার চেয়ে নিচ দিয়েই দৌড় দেই, ব্যাস ঝুঁকি নিয়েই রাস্তার মাঝখান দিয়ে দৌড়। এটা তো খুব পরিচিত একটা সিন, তাই না? আর জানেন, এই ছোট্ট কাজটাই কিন্তু আমাদের দিনের প্রথম আইন ভাঙা। সড়ক পরিবহন আইন বলছে ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং থাকা সত্ত্বেও অন্য জায়গা দিয়ে রাস্তা পার হওয়াটা একটা অপরাধ। আর এই ভুলের জন্য জরিমানা হতে পারে 200 টাকা পর্যন্ত। হয়তো টাকার অঙ্কটা খুব বড় না, কিন্তু ভাবুন তো, দিনটা শুরুই হলো একটা আইন ভেঙে। আচ্ছা, এবার আসা যাক জ্যামের কথায়। সিএনজিতে বসে আছেন আর সামনে গাড়ি নড়ছেই না, মেজাজটা কেমন লাগে তখন? আর আমরা প্রায়ই কি করি? ড্রাইভারকে বলি, ভাই হর্ন দেন, জোরে হর্ন দেন, সামনের গাড়ি তো ঘুমিয়ে পড়েছে। কিন্তু অবাক হবেন শুনলে, এই যে কথায় কথায় হর্ন দিতে বলা, এটাও কিন্তু একটা অপরাধ। কারণ অতিরিক্ত হর্ন বাজানোটা শব্দদূষণ আইনের চোখে শাস্তিযোগ্য। আর এর জরিমানাটা কিন্তু মোটেও ছোটখাটো না, একেবারে ৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। মানে শুধু একটু অধৈর্য হওয়ার কারণে পকেট থেকে এতগুলো টাকা চলে যেতে পারে। আচ্ছা, সকালের তাড়াহুড়ো তো গেল, এবার দিনের বেলার কথায় আসি। এই সময়েও কিন্তু আমাদের ছোট ছোট কিছু ভুলে বড় আইনি ঝামেলা হয়ে যেতে পারে। হাতে একটা চিপসের প্যাকেট বা পানির বোতল, খাওয়া শেষ, এখন কি করবেন? আশেপাশে বিন নেই তো কি আর করা, রাস্তাতেই ফেলে দিলেন। আমরা অনেকেই ভাবি এ আর এমন কি ব্যাপার, কিন্তু বাস্তবতা হলো এটাও আইন ভাঙা। এই যে যেখানে সেখানে ময়লা ফেলা, এর জন্যও কিন্তু জরিমানা আছে, আর সেটা ২,০০০ টাকা পর্যন্ত হতে পারে। শটা তো আমাদের সবার, তাই না? একে পরিষ্কার রাখার দায়িত্বটাও আমাদেরই। তবে দিনের বেলার ভুলগুলো কিন্তু এখানেই শেষ না, বরং আরও মারাত্মক হতে পারে। যেমন ধরুন, গাড়ি চালাতে চালাতে মোবাইল ব্যবহার করা। এখন তো আবার নতুন ট্রেন্ড হয়েছে ফোনে লাইভে যাওয়া। এটা যে শুধু আইন ভাঙা তাই নয়, এটা রীতিমতো জীবনের ঝুঁকি নেওয়া। আর তাই এর শাস্তিটাও কিন্তু সবচেয়ে বড়। এই একটা ভুলের জন্য জরিমানা হতে পারে, শুনলে অবাক হবেন, ২৫,০০০ টাকা পর্যন্ত। কারণ এক মুহূর্তের অমনোযোগ শুধু নিজের জন্য না, রাস্তার সবার জন্যই বিপদ ডেকে আনতে পারে। আচ্ছা, দিন তো প্রায় শেষের দিকে, এইবার একটু সন্ধ্যার সময়ের অসতর্কতার কথা বলি। সারাদিনের ক্লান্তি শেষে আমরা একটু রিল্যাক্সড থাকি, আর ঠিক তখনই কিন্তু আরও কিছু ভুল হয়ে যেতে পারে। ধরুন আপনার পরিচিত কোনো ছোট ভাই, যার বয়স 18 হয়নি, সে এসে আবদার করল, ভাইয়া বাইকটা একটু চালায়। আর আপনিও হয়তো স্নেহের বশে বা অনুরোধ ফেলতে না পেরে চাবিটা দিয়ে দিলেন। কিন্তু আমরা ভাবিও না যে এই ছোট্ট একটা কাজ কত বড় একটা ভুল। আইন অনুযায়ী লাইসেন্স নেই বা বয়স 18-র কম এমন কাউকে গাড়ি বা বাইক চালাতে দেওয়াটা কিন্তু একটা বড় অপরাধ। আর এর জন্য সোজা গাড়ির মালিকের উপর ২৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এবার আরেকটা খুব পরিচিত দৃশ্যের কথা বলি। বাইক চলাচ্ছেন যিনি, তার মাথায় হেলমেট আছে, কিন্তু পেছনে যিনি বসে আছেন তার মাথায় কিচ্ছু নেই। কারণটা কি? আরে এই তো কাছেই যাব, কি আর হবে? কিন্তু আইন কিন্তু এই কাছেই যাব যুক্তিটা মানে না। বাইকের পেছনের যাত্রীর হেলমেট না থাকলে জরিমানা হতে পারে 10,০০০ টাকা পর্যন্ত। কারণ দুর্ঘটনা ঘটলে কিন্তু দূরত্ব দেখে ঘটে না, তাই না? নিরাপত্তা তো সবার জন্যই সমান। আচ্ছা, দিনের শেষ ভুলটার কথা বলি। দেয়ালে বা লাইট পোস্টে পোস্টার লাগানো। এটা আমাদের কাছে খুব সাধারণ একটা ব্যাপার মনে হতে পারে, কিন্তু সরকারি সম্পত্তিতে এভাবে পোস্টার লাগানোটা শুধু বেআইনিই না, এর শাস্তি কিন্তু শুধু জরিমানা দিয়েই শেষ হয় না, জেলও হতে পারে। তো দিন তো শেষ হলো, এবার চলুন একটু ফাইনাল হিসাবটা মিলিয়ে দেখি। এই যে সারাদিন ধরে আমরা নিজের অজান্তেই এতগুলো ভুল করলাম, তার জন্য মোট জরিমানার অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? তাহলে চলুন এক নজরে দেখে নিই আমাদের আজকের 7টা অপরাধ। ঠিকমতো রাস্তা পার না হওয়া, অকারণে হর্ন বাজানো,
যেখানে সেখানে ময়লা ফেলা, ড্রাইভ করার সময় ফোন ব্যবহার, নাবালককে বাইক দেওয়া, পেছনের যাত্রীর হেলমেট না থাকা আর অবৈধ পোস্টার লাগানো। আর এই সবগুলো যদি একসাথে যোগ করা হয় তাহলে মোট জরিমানার পরিমাণটা দাঁড়ায় ৭২,০০০ টাকা। জি, ঠিকই শুনেছেন, একটা সাধারণ দিনে নিজের অজান্তেই প্রায় ৭২,০০০ টাকার জরিমানাযোগ্য অপরাধ করে ফেলা সম্ভব। তবে শেষ করার আগে একটা প্রশ্ন, এই যে এত আইন, এত জরিমানা, এগুলো কি শুধুই টাকার ভয় মানার জন্য, নাকি এর পেছনে একটা সুন্দর, নিরাপদ আর গোছানো সমাজ তৈরির উদ্দেশ্য আছে? ব্যাপারটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখার মতো।